সবাই কেমন আছে? আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম। একটু একটু করে সব দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিলাম হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো। বলতে পারেন এটা আবার কেমন রান্না, এটা এই তরকারিটা এভাবেই রান্না করে। এটা দিয়ে দিলাম টমেটো, দিয়ে দিলাম এটা গচি মাছ, মানে ছোট বাইন মাছ। এটা আমার শ্বশুরবাড়ির দেশের মানুষরা, বিশেষ শ্বশুরবাড়িতে এটাকে গচি মাছ বলে। দিয়ে দিলাম তেল। এই মাছটা এভাবে রান্না করলে ভালো লাগে। চুলায় দিয়ে একটু দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ। একটু পেঁয়াজ কাঁচামরিচটা বেশি দিতে হয়। এই তরকারিটা অনেকে ছোটো বাইনতে এভাবে খায় না, কিন্তু ভুনা করে খায়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই মাছটা এভাবে রান্না করে। আপনার ভাইয়ার খুব পছন্দের তরকারি এটা। আমার কাছে আগে ভালো লাগতো না, এখন আমার কাছে খুব ভালো লাগে খেতে। কিন্তু খেতে ভালো, খারাপ না। আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। এই মাছটা অনেক জায়গাতে পেঁয়াজ দিয়ে ভুনা করে খায়। অনেকে বলতে পারবেন যে কীভাবে রান্না করলে, এটা কি এভাবে রান্না করে, এটা পেঁয়াজ দিয়ে ভুনা করে। কিন্তু না, আমার শ্বশুরবাড়িতে এটা এভাবে রান্না করে। তাদের কাছে খুব পছন্দের একটা তরকারি। এখন একটু পানি দিয়ে দেব। সবাই তো সব রকম করে রান্না করে না, এক জায়গায় এক রকম করে রান্না করে।